দুর্ভাগ্যজনিত কারণে আপনার জীবনে এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে যে মানুষগুলা আপনার লাইফে এক্সেস পাওয়ার জন্য তার সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাবে না, বিকজ সে নিজেও জানে যে আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে অরা, সেখানে সে একদমই অ্যাডজাস্টেবল না, তার যোগ্যতার বাইরে। হ্যাঁ, কথাটা এভাবেই আমি বলতেছি, না হলে এটা ডিপনেসটা আপনারা বুঝতে পারবেন না। তো যখন মনে করেন আমার কাছে 5 টাকা আছে, আমার 100 টাকার একটা জিনিস পছন্দ হইলো, তো সেটার জন্য আমার অস্থিরতা কেমন হবে যে আমি খুব চাচ্ছি কিন্তু আমার অ্যাবিলিটি নাই। তখন আমরা খুব সর্বোচ্চ চেষ্টা করি না যে আমরা টাকা ম্যানেজ করব এটা গ্র্যাব করার জন্য। তো ব্যাপারটা কিছুটা ওরকম। হ্যাঁ, আপনার লাইফে এক্সেস নেওয়ার জন্য সে সর্বোচ্চ লেভেল পর্যন্ত নামবে, এবং ফরচুনেটলি যদি তার ফরচুনেট যদি ভালো হয় ফরচুন, সো দেখা গেলো আপনার লাইফে এক্সেস যখন পাবে, তখন সে যে আপনার পায়ে ধরে বসে থাকতো, আপনাকে ঠিকই ড্র্যাগ করে সেই জায়গাটায় নিয়ে আসবে। এটাই হচ্ছে সেই খুব স্পেসিফিক জাতের মানুষ, যাদের মধ্যে এই স্পেসিফিক গুণটা উপরওয়ালা দিয়েছে কিনা আমি সঠিক জানি না। কিছু ভালো মন্দ তো উপরওয়ালা সবাইকে ভালো মন্দ মিক্স করে বানাইছে, কিন্তু এটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কোনটা ধরে আগাচ্ছি। তো এই কোয়ালিটিসটা দিয়ে যখন সে আপনার লাইফে আগাবে, ডে বাই ডে আপনাকে সেখানে টেনে হিঁচড়ে নিয়ে আসবে। এবং দিন শেষে যখন আপনি দুইটা মানুষের ব্যক্তিত্ব মিলাইতে পারবেন না, তখন আপনি হবেন ট্রমাটাইজড। ওই সিচুয়েশনে আপনি নিজেকে বুঝাইতে সময় চলে যাবে, পৃথিবীর সব মানুষ বুঝবে, কিন্তু যেই মানুষটা আপনাকে ভিকটিম করলো, শুধুমাত্র এই মানুষটাই বুঝতে পারবে না বা বুঝতে চাইবে না। এটা একটা স্পেসিফিক জাতের ক্যাটাগরির মানুষ এগুলো। হ্যাঁ, তো আমাদের এই এত অল্প সময়ের জীবনে আমরা কত কিছুই না দেখি, বুঝি কত ধরনের মানুষ, কিন্তু আমরা এটা কখনোই চিন্তা করি না যে এইটুকু জীবন আমরা একটু ভালো থাকি, একটু কম্প্রোমাইজ, একটু স্যাক্রিফাইস আমরাও করি। আচ্ছা, আমি 2 পা পিছালে যদি সেই মানুষটা আরও 4 পা পিছায়, তাহলে জিনিসটা কেমন হয়? সর্টের চিন্তা ভাবনা কি আমরা আদৌ করি? আমরা করি। আমরা কোথায় করি জানেন? আমরা সেখানেই করি যেখানে আমরা থাকতে চাই, বা সেই মানুষটার জন্য করি যে আমরা ওই মানুষটাকে রাখতে চাই। কিন্তু মনে করেন আপনার জীবনে এরকম ঘটনা ঘটলো, এবং আপনি পিছাতে 4 পা না, আপনি 16 পা পিছাই গেলেন, কিন্তু দেখলেন অপোজিট মানুষ ঠিক তার জায়গাটাই দাঁড়ায় আছে। তখন আপনার অবস্থা কি হবে? তখন আপনি যদি অনেক বেশি ইমোশনাল ফুল হন, তখন কি হবে জানেন? তখন আপনার এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে অনেক সময় যাবে, আপনার কষ্ট হবে, খুব কষ্ট হবে মানতে। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা বলেন, বুদ্ধি সত্তা বলেন, এটা থেকে আপনাকে খুব বেসিক জ্ঞান হিসাবে দিব যে ইনস্ট্যান্ট আপনিও যেই 16 পা পিছাই গেছিলেন, 16 দুগুণে 32 পা আগায় যান, তাকে পার করে আরও সামনে আরও 16 পা 32 পা আগায় যান, ঠিক আছে? বিকজ এইসব মানুষ কখনো আপনার ভ্যালু বুঝবে না, বরং উল্টা আপনাকে ব্লেম করবে, যেটা এক্সেস আপনার দেওয়া উচিত না, তাই না? যারা আপনার ভ্যালু বুঝবে না, আপনার সাথে থাকতে চাইবে না, আপনাকে রাখতে চাইবে না, ঠিক এই ধরনের কালপ্রিট মাইন্ডের মানুষই আপনার সাথে ঠিক এরকম ব্যবহার করবে, ঠিক আছে? যাই হোক, এত রাতে আমি জ্ঞান দিতে আসছি। জ্ঞান না, এগুলো আমার মনের কথা। আমার মনের কথা আমি এভাবে এক্সপ্রেস করি। কারো লাইফের সাথে রিলেটেড হইলে হয়তো কারো কোনো উপকারেও আসতে পারে। বাই দ্য ওয়ে, আমার মধ্যে এরকম লেবু টেস্ট করেন কে? আমি কিন্তু লেবু খাই এরকম করে, ভালোই লাগে, টক বাট ভাল লাগে।